সুপ্রিয় দর্শক শ্রোতা এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদের যে দুটি সংবাদ আজকে এসেছে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে আগামী বাজেটে শিক্ষক কর্মচারীদের জন্য যে বেতন ভাতা এটা কতটুকু বাড়বে সেই সম্পর্কে আজকের প্রথমেই থাকবে এবং পরবর্তীতে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে শিক্ষকদের যে মে মাসের বেতন ভাতা সেটা কবে নাগাদ পাওয়া যাবে সেই বিষয়ে জানালো মাউসি। আপনারা দেখতে পাচ্ছেন এটা 28 মে 2025 প্রকাশিত আজকের সংবাদ এটা। এবং এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর দাবি দীর্ঘদিনের বিষয়টি আমলে শিক্ষকদের বেতন এবং উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে যে বেতন বাড়ছে না এবং পরিকল্পনা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে আগামী অর্থাৎ 2025-26 অর্থ বছরে বাজেটে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বেতন কতটুকু বাড়ছে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া গেলেও উৎসব ভাতা কিন্তু 50% থাকছে এবং চলতি অর্থ বছরে যে উৎসব ভাতা পাবেন শিক্ষকরা সেটি আগামী অর্থ বছরে পাবেন। নাম প্রকাশ না করার শর্তে অর্থমন্ত্রীর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন শিক্ষকরা এখন থেকে মূল বেতনের 50% উৎসব ভাতা পাবেন, এটি আগামী অর্থ বছরের জন্য প্রযোজ্য হবে। এছাড়া তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বেতন কতটুকু বৃদ্ধি পাবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নির্দেশনা দেওয়া হয়নি। তবে মূল বেতনের 10 থেকে 20% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে শিক্ষকদের, এটা কিন্তু বলা হচ্ছে। এবং শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে অর্থ বিভাগের বাজেট শাখার কর্মকর্তা জানিয়েছেন যে চলতি এবং আগামী অর্থ বছরের কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না। বেতন বাড়বে কিনা সে বিষয়ে স্পষ্ট করার বা কোনো নির্দেশনা এখনো পাওয়া যায়নি বলে ধরে নেওয়া যায় তাদের বেতন বাড়ছে না, এখানে যেটা বলা হচ্ছে। তবে এর আগে গত 18 মে শেরেবাংলা জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান যে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো হবে, পাশাপাশি 5 থেকে 6 বছরের অবসর কল্যাণ ভাতা বকেয়া আছে সেগুলো মেটানো হবে। এজন্য আসছে বাজেটে পরিচালনা ব্যয় বাড়বে। তিনি বলেছেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবই বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন। আশা করছি সবকিছু দ্রুত বাস্তবায়ন করতে পারবো। শিক্ষা খাতে উন্নয়নের বাজেটে নজর দেওয়া হবে। স্কুলে সমস্যা আছে, বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে, আমরা পরিচালনা বাজেটে বেশি রাখবো এবং শিক্ষকদের সুযোগ সুবিধা দেওয়া হবে। বাজেটে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি, কিছু দাবি দেওয়ার কথা শুনেছি, সবই বঞ্চনা এবং বৈষম্যের শিকার হয়েছেন। এবং অন্য একটি সংবাদ সেটা হচ্ছে শিক্ষকদের যে মে মাসের বেতন ভাতা এটা কবে সেটা জানিয়েছে মাউসি। এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন ভাতা আগামী 3 জুনের মধ্যে পাবে বলে জানিয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। এবং আজ বুধবার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন এবং তিনি বলেছেন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বেসরকারি স্কুল এবং কলেজের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই পরিশোধ করা হবে। আগামী 3 জুনের মধ্যে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে এই অর্থ পৌঁছে যাবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেছেন এবার শিক্ষক কর্মচারীদের উভয় ঈদ বোনাস হিসেবে মোট বেতনের 50% পাচ্ছেন। জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে কিন্তু শিক্ষকদের নানা রকম ভোগান্তি পেতে হতো, সেটা কিন্তু এখন ইএফটির মাধ্যমে সেই সুফল পেতে যাচ্ছেন। অর্থাৎ 3 জুনে কিন্তু মে মাসের বেতন পেয়ে যাচ্ছেন। আগে যেটা করতে কিন্তু দীর্ঘ সময় লেগে যেত সেটা কিন্তু আস্তে আস্তে সময় কমে আনছে মাউসি। এটা কিন্তু দেখা গেল আসন্ন ঈদুল যে আজহার সেটার বোনাস তাড়াতাড়ি পেয়ে যাবেন এমনটা কিন্তু বলা হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে আবারও।